আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েদের পাশে আপনারা ভালো আছেন সবাই? ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বাড়ির ছাওয়া। বাড়ি কোথায় বলেন তো? রায়পুর দিয়া এটা কে তো যাওয়া আসা, তাই না? আল্লাহ একটি করে আমার ইয়া তো আছে সেই রকম। আসার সময় ওই মাহিগঞ্জ হয়া পীরগাছা হয়া পাউটাঙ্গা হয়া ওই দিক দিয়ে আসবো বাড়ি বাইরাতে। আর যাওয়ার সময় কাউনিয়া হয়া মিরপুর হয়া নবীগঞ্জ হয়া তারপরে যাবো ইনশাআল্লাহ। কারণ বাড়িতে ওইরকম একটা জায়গাতেই পড়ছে। কবুল করবে আল্লাহ ইনশাআল্লাহ। দোয়া করবেন না? আমি আসছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য, কারণ আমি জানি আপনারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। আপনারা যে সাতনাগরীতে ভোট দিবেন সিদ্ধান্ত নিয়েছেন না? ইনশাআল্লাহ আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলছেন। আপনাদের কাছে অতিরিক্ত নতুন করিয়া এত পরে আসি আর ভোট দরকারে ভোট দেওয়া কাম আপনারা সারি ফেলছেন। খালি 12 তারিখের অপেক্ষা, তাই না? খালি রিজাল্ট শোনার জন্য এই জায়গাটাতেই একটা আলাপ আছে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে এমনও সবাই গেছে মরা মানুষও কবর থেকে তুলে নিয়ে আসছে আত্মা বানিয়া আনিয়া ভোট দেওয়াইছে। এই কাজ এবার এসব করতে দেবেন? কবর পাহারা দেওয়া নয়, এবার অন্তত সাহসী হবার নাই। এবার ভোট কেন্দ্রটা পাহারা দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জন্য ভোটের আগের দিন মনে তনে প্রিপারেশন নেওয়া শুরু করবেন। রাইতো তো জাগে থেকে পাহারা দেবেন, বস্তা ঢোকে কিনা দেখবেন। বস্তা ধরা লাগবেন নয়, বস্তার রাজনীতি আর করে দেবো। ওদের তো বস্তা কিনিয়ে এসে লঙ্গি শাড়ি বস্তা আটকানো লাগবে। পারবেন তো আটকাইতে? এবার মিরকাট পাশে আপনারা যারা আছেন আপনাদের উপর একটা বড় দায়িত্ব আছে। আগে তো নিজের কেন্দ্রে যাবেন, ফজরের নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করে কেন্দ্রে যাবেন। ফার্স্টে ফার্স্টে ভোটটা দিয়ে ফেলবেন, আশেপাশে অবস্থান নেবেন, কাছাকাছি থাকবেন। ভোটের ফল যখন দেওয়ার সময় তখন সেখানে উপস্থিত থেকে ফলাফলের হিসাবটা নিয়ে তারপরে বাড়িতে আসবেন ইনশাআল্লাহ। এই কথাটা বলি সব জায়গার লোকের জন্য, কিন্তু আপনাদের জন্য ভিন্ন কথা। আপনারা যদি কেন্দ্রের ফলাফল নিয়ে নির্বাচনের মানুষ যারা আছেন ফলাফল নিয়ে বাড়ির জানতে কিন্তু হবে না। আপনাদেরকে এই রাস্তার উপর টাকা লাগবে, কারণ ওই বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বিধিব পড়া। বারে বারে সারা কাউনিয়া পীর কাছে ভোট গণনা শেষ হবে, তারপরে হিসাব নিকাশ করিয়া হারা গাছত ভোট গণবেন, এইটা হবে না। আগে হারা গাছের ভোট গণা লাগবে, তারপরে সব জায়গায় ভোট গণা হবে। এরপর যদি কিছু করবে চায় আর কিছু বুঝি দেওয়া লাগবে। নির্বাচনের মানুষ পারবেন রাস্তা খেলা আছেন মাঠে, তখন যাবেন রাস্তা পারা যাবেন ইনশাআল্লাহ। আমরা একটা গণতন্ত্রের বাংলাদেশ চাই, একটা সুশাসনের বাংলাদেশ। আমরা কোনো সহিংসতা চাই না, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে শুনতেছি ওরা নাকি প্রস্তুতি নিতেছে। কি প্রস্তুতি? ওরা নাকি লাঠি বানায়। আমাদের মনে হয় পার্সার জগৎ পড়ে না।
আরে রাখবেন নয় ভাই, এতগুলো মানুষ ওটা দাঁড়ে গেলে আর আসতে চামান নাই। হুমকি দেয় কেমনে জানেন? একজন একজন করে নিয়ে যায় হুমকি দিবার লাগছে। কে জানেন বলতো? একজন ভাই আটটার ছোট ছেলেরা ওই সিম্পার পাইবে না পাইবে, ভূতের পরে মনে যাইবে না যাইবে, ওর কি হইবে ভাই? হোক থেকে নেবে অবস্থা আছে না? আমার কাছে অনেকগুলো জায়গা থেকে রিপোর্ট আসছে, কিন্তু 10 জনের সামনে এসে হুমকি দেবে এই সাহসটা করবার পায় না। একজনও মাথা ফাটাইতেছে আমাদের, জানেন এটা? একজনও মাথা ফাটাইতেছে সাধারণ মানুষ সাপলা করিতে ভোট দেবে যোগ্যতার জন্য। এই কথা কেন বললো? এই জন্য বাধ্য, এই হলো তাদের অবস্থা। এই জন্যে আমাদেরকে সাবধান থাকা লাগবে। পারবো তো সাবধান থাকতে? পারবো তো ইনশাআল্লাহ। একজনও হুমকি দেয়, দুই একটা জায়গায় উৎপাত করে, কিন্তু ওদের মধ্যে ভয় ঢুকে গেছে। বেশিরভাগ ওই আর সামনে আসিয়া ভয় থাকবার সাহসটাও পায় না, কারণ জানে 10 জনের সামনে আসি যদি হুমকি দেয় ও আটকে কোনা ব্যবস্থা নেবে। দলের নেতা কর্মীও হওয়া লাগবে না, যে লোকগুলা যারা হুমকি দিল, এনসিপির লোক হুমকি দিল, জামাতের লোক হুমকি দিল, ওমরা আসি কিছু বললো, ওই অপেক্ষাতেও জনগণ থাকবে না। জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলছে, তাই না? আর আমরা আমাদের এলাকা থেকে কি সুন্দর স্বপ্ন দেখি, আমরা কি স্বপ্ন দেখি যে আমরা একটা জনসেবা সেন্টার বানাবো, প্রশাসনিক আইনগত চিকিৎসার সময় সরকারি অফিসে গিয়ে যে বিপদ, ওই বিপদগুলোতে পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা জনসেবা সেন্টার বানাবো। এখানে বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা শিক্ষিত ছেলেরা কাজ করবে। আর ধরেন আমাদেরকে অসুস্থ হয়ে ঢাকায় গেল, সেই রোগীর সাথে বা রোগীর পরিবারের সাথে আমরা একটা ছেলেকে দিয়ে দেবো, টিকিট কাটা, ডাক্তার দেখানো, ওষুধ কেনা, টেস্ট গুলা করানো, কোথায় থাকবে না থাকবে প্রত্যেকটা বিষয়ে এই ছেলেটা সহযোগিতা করবে। এই যে একটা মানুষ আমাদেরকে বিপদের সময় সহযোগিতা করবে, তাতে আমাদের লাভ হবে না ভাই? উপকার হবে না? 200 টাকার শাড়ি বা লুঙ্গিতে যে উপকার, এটা তার থেকে বড় উপকার না? ইনশাআল্লাহ একেবারে বিনামূল্যে সেবাগুলো পাবেন ইনশাআল্লাহ। আমরা একটা বোর্ড টানায় দেওয়ার কথা বলছি, শুনছেন মনে হয়, যে কোন এলাকার কোন মসজিদ কোন মন্দিরে কত বাজেট আসে, সেটা সুন্দর করে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ আর বড় বাজারে আমরা বোর্ড করিয়া ওই বোর্ডের মধ্যে আমরা লিখে রাখবো, যাতে করে দুইটা বিষয় ঘটে। যারা ন্যায্য হকদার তারা যেন তাদের হকটা সঠিকভাবে বুঝে পায়, আর যারা পকেট বাড়ি করার রাজনীতি করতে চায়, আছে না এরকম লোক? যারা পকেট বাড়ি করার রাজনীতি করতে চায়, জনগণের হক নষ্ট করার রাজনীতি করতে চায়, ওদের পকেট বাড়ি করার রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। এই 12 তারিখ পর্যন্ত দায়িত্ব আপনাদের, 12 তারিখের পর থেকে দায়িত্ব আমার কাছে কবুল করার মালিক আল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আমরা এখন একটু স্লোগান উঠাবো, পারবো ইনশাআল্লাহ? স্লোগান মানে জানেন আপনারা সবাই না? আচ্ছা দেখি তো না শিখি দিয়া বললে পারেন কিনা। একটা পাতা একটা কলি, ভোট দেব শাপলা কলি, একটা পাতা একটা কলি, ভোট দেব শাপলা কলি, হাতে তালি বুকে বলি, ভোট দেব শাপলা কলি, হাতে তালি বুকে বলি, ভোট দেব শাপলা কলি, হাতে তালি বুকে বলি, ভোট দেব শাপলা কলি, গণভোটে হ্যাঁ বলি, ভোট দেব শাপলা কলি, গণভোটে হ্যাঁ বলি, ভোট দেব শাপলা কলি, গণভোটে হ্যাঁ বলি, ভোট দেব শাপলা কলি, একটা পাতা একটা কলি, ভোট দেব শাপলা কলি, একটা পাতা একটা কলি, ভোট দেব শাপলা কলি, হাতে তালি মুখে বলি, ভোট দেব শাপলা কলি, হাতে তালি মুখে বলি,